বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও ক্ষমতাসীন দলের নির্মম হত্যাযজ্ঞ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি রেমিটেন্স যোদ্ধা রাকিবুল হাসান। নিশ্চিত দণ্ড জেনেও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে নেমে পড়েন আরব আমিরাতের রাস্তায়। নিয়ম ভঙ্গ করায় অন্যান্যদের সাথে রাকিবুলকে 10 বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠায় দেশটির সরকার। মা বাবা স্ত্রী সন্তানদের ভালো রাখতে প্রবাসের কঠিন জীবনকে বেছে নিয়েছিলেন এই রেমিটেন্স যোদ্ধা। কিন্তু কারাগারে যাওয়ার পর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। দুশ্চিন্তা এই 10টি বছর কে তার পরিবারকে দেখবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আন্দোলনকারীদের মুক্তি দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। এতে অন্যদের সঙ্গে মুক্তি পান রাকিবুল হাসানও। মাত্র ৪৫ দিনের মধ্যেই ফিরে আসেন পরিবারের কাছে। শূন্য পকেটে দেশে ফিরলেও মুক্তি জীবন নিয়ে বেশি খুশি এই রেমিটেন্স যোদ্ধা। এস.এম. ইকবাল হোসেনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ পারভিন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাশিমনগর এলাকার বাসিন্দা রাকিবুল হাসান ১৫ বছর ধরে আরব আমিরাতে কাজ করছিলেন তিনি। গত ২২ জুলাই সেখানেই আমিরাতের পুলিশের হাতে গ্রেপ্তার হন দেশের পক্ষে আন্দোলন করার জন্য। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে মুক্তি মিলল, ফিরলেন দেশে। আমাদেরকে অ্যাম্বাসিডারে বলছে যে ইউনূস স্যার তোমাদের জন্য রিকোয়েস্ট করছে, ওই কারণে তোমাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছে। আমাদেরকে ডেকে নিয়ে বললো যাদের তোমাদের পাসপোর্ট আছে যদি তোমরা টিকিট দিতে পারো চলে যেতে পারো। রাকিবুল হাসান বাবুর পরিবার জানতো না ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২২ জুলাই বিদেশের মাটিতে গ্রেপ্তার হয়েছেন। ছেলের সাথে হঠাৎ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পাগল প্রায় হয়ে যান মা শামসুন নাহার বেগম। সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তিনি। হাসি ফুটেছে স্ত্রী ও 2 সন্তানের মুখে। প্রতিদিন রাকিবুলকে দেখতে বাড়িতে ভিড় জমান প্রতিবেশীরাও। একমাত্র ইউনূসে আল্লাহ তারে বহুত বছর আল্লাহর বাঁচায় রাখুক, তারে ধন্যবাদ দিলাম। তার দ্বারা আমার ছেলে আমার ভিতরে আসছে। দেশে ফিরে স্বস্তি পেলেও বর্তমানে বেকার জীবন কাটাচ্ছেন রাকিবুল সহ তার মতো বিদেশ ফেরত অনেকেই। তাই রাকিবুল চান আরব আমিরাত যেন তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় সে দেশে যাওয়ার সুযোগ করে দেন। আমরা কিন্তু কোনো রাজনীতির পক্ষে কিন্তু বলতেছি না। শাহনাজ পারভিন, কালবেলা।